আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম জটিল সংখ্যা লেকচার 3। এই ক্লাসে আমরা এককের ঘনমূল এবং ওমেগা সংক্রান্ত যত বেসিক আছে এগুলো শেষ করব এবং আজকের মাধ্যমে আমাদের জটিল সংখ্যার যত প্রকার বেসিক আলোচনা আছে এগুলা শেষ হবে আর কি বলা যায়। তো এককের ঘনমূল একক মানে একের ঘনমূল অর্থাৎ আমরা একের পাওয়ার যদি এরকম দেই তাহলে এটার মান কত আসবে। আমরা জানি পাওয়ার যদি রুট দেই তাহলে এটার মান 1 হয় এবং আগে একটা প্লাস মাইনাস দিতে হয়। তার মানে কোনো জিনিসকে বর্গমূল করলে প্লাস এবং মাইনাস দিয়ে আমরা বর্গমূল চিহ্নিত করতে পারি। ঘনমূলের ক্ষেত্রে আমার কি হবে, ঘনমূলের ক্ষেত্রে ধরে নেই আমার এটা একটা মান এটা আসবে, সেক্ষেত্রে আমরা এক্স এর মান আমরা এটা দিতে পারি এক্স ইকুয়াল 3√1। আচ্ছা, এখানে এটার মানে কি বোঝায়? এটার মানে হচ্ছে 1 এর পাওয়ার 1/3। এই 1/3 আমার বাম পাশে আসবে, বাম পাশে এসে হবে এক্স এর পাওয়ার 3 ইকুয়াল কত 1, ইকুয়াল 1 হইতো এই পাশে আসলে -1 ইকুয়াল 0। এবার এটা করার পর আমরা এক্স কিউব মাইনাস আমরা 1 এর উপর যদি মনে মনে একটা কিউব দেই তারপরেও কিন্তু আমার এটা 1 আসবে ইকুয়াল 0। তাহলে এটা আমার আসবে, আমরা যদি এ কিউব মাইনাস বি কিউব এটার সাথে তুলনা করি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি, উৎপাদকের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস 1 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 1, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমরা আবার চাইলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সাথে তুলনা করতে পারি। তুলনা করে আমরা লিখতে পারি এক্স সমান -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা দিয়ে যদি আমরা করি তাহলে আমার এক্স এর মান আসবে -1 প্লাস রুট প্লাস মাইনাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2 এরকম মান আসবে। আর আমরা দেখতে পাচ্ছি রুটের ভিতরে মাইনাস আসছে, রুটের ভিতরে মাইনাস কি, এটা একটা জটিল সংখ্যা আর কি। তাহলে একটা হইতেছিল আমার বাস্তব মান আর দুইটা হইতেছিল অবাস্তব মান। এই অবাস্তব দুইটা মানের মধ্যে একটা যদি প্লাস নেই তাহলে একটা মান আসবে, মাইনাস নিলে আরেকটা মান আসবে। এখন কথা হচ্ছে এখানে যে এই দুইটা মান আসছে আমরা যদি শুধু প্লাসেরটা নেই তাহলে হবে -1 প্লাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2 এবং প্লাসেরটা নিয়ে ওইটাকে যদি বর্গ করি তাহলে মাইনাসেরটা পাবো, আবার যদি মাইনাসেরটা বর্গ করি তাহলে প্লাসেরটা পাবো এরকম। তার মানে আমরা দুইটা মূল এরকম নিতে পারি, একটা হচ্ছে একটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, একটাকে ওমেগা স্কোয়ার দ্বারা প্রকাশ করি। এবং এখানে আমার মনে রাখতে হবে এই যে এই 1 একটা ঘনমূল এবং এই দুইটা ঘনমূল, এই তিনটা ঘনমূল যোগ করলে আমার 0 হয়, তিনটা ঘনমূল যোগ করলে আমার কত হয় 0। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ার, তিনটা ঘনমূল যোগ করলে হয় 0। আর মনে রাখতে হবে গুণ করলে হয় ওমেগা কিউব, যার মান হয় আমার গুণ করলে হয় 1। ওমেগা কিউব মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। আর আমরা আই মানে কি শিখছিলাম, আই মানে শিখছিলাম হচ্ছে এটা 90 ডিগ্রি কোণে ঘোরানো, আর ওমেগা মানে হচ্ছে 120 ডিগ্রি কোণে ঘোরানো। আয়ের পাওয়ার শিখছিলাম ওটাকে আমার 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। আর ওমেগার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে
3 দ্বারা ভাগ করে ভাগশেষ লিখতে হবে। 3 দ্বারা ভাগ করে ভাগশেষ এটা আমার লিখতে হবে। তো ওমেগার পাওয়ার আমার যাই হোক না কেন, ওমেগার পাওয়ার যদি কত 100 হয়, ওমেগার পাওয়ার কত 100, 100কে 3 দ্বারা ভাগ করলে কত হয় এটা আমরা দেখব। 100কে 3 দ্বারা আমার ভাগ করলে হয় আচ্ছা 3 10-এর মধ্যে যায় হচ্ছে 3 বার 1, 10-এর মধ্যে যায় 3 বার মানে 33, 3 33 সমান 99 হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমার ভাগশেষ থাকে হচ্ছে 1, তাহলে ওমেগার পাওয়ার কত 1 মানে হচ্ছে ওমেগা, তো ওমেগার পাওয়ার 100 মানে আমার ওমেগা। আচ্ছা, আর আমাদের কিন্তু এই মানটা মুখস্থ রাখতে হবে যে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2 এটার মান হচ্ছে ওমেগা, আর -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2 এটাকে লেখা হয় ওমেগা স্কোয়ার। ওমেগার সম্পর্কে এতটুকু জানার পরে আমার যে জিনিসটা জানতে হবে, এবং আই সম্পর্কে আমার যে জিনিসটা জানতে হবে একটু আমি এখানে বলি, সেটা হচ্ছে আয়ের পাওয়ার যদি কখনো 4n হয়, 4n মানে কি আয়ের পাওয়ার যা হবে, আয়ের পাওয়ার যা হবে ওইটাকে যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, সেক্ষেত্রে এটার মান 1 হয়। আর ওমেগার ক্ষেত্রে জানতে হবে 3n, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটার মান 1 হয়। এবং আমি যদি বলি ওমেগার পাওয়ার 99, ওমেগার পাওয়ার 100 আর ওমেগার পাওয়ার 101, আমরা আয়ের ক্ষেত্রে বলছিলাম 4টা ক্রমিক পদ যদি থাকে তাহলে তাদের যোগফল 0 হয়। ওমেগার ক্ষেত্রে আমার 3টা পদ যদি এরকম থাকে তাহলে 0 হবে। এবং সর্বশেষ আমার যেটা জানতে হবে ওমেগার ক্ষেত্রে আমার সর্বশেষ যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই কি বলে এটাকে, হ্যাঁ, ওমেগার ক্ষেত্রে আমরা এককের ঘনমূলকে আমরা যে 3টা মূল আর কি নিলাম 1 এবং বাকি 2টা নিচ্ছি, 3টা মূলের যোগফল আমার কত 0 হয়েছে। এটা শুধু এককের ঘনমূলের ক্ষেত্রেই সত্য না, আমার মনে রাখতে হবে 2 এর যদি 3টা ঘনমূল নির্ণয় করি তাহলে তাদের যোগফলও 0 হবে। 3 এর যদি আমরা ঘনমূল নির্ণয় করি তাহলে যে 3টা মূল আসবে তাহলে ওই 3টার যোগফল 0 হবে। আচ্ছা, ঘনমূল মানে 3টা মূল বের হবে, যদি বলি চতুর্থ মূল তার মানে 4টা মূল আসবে, যদি বলি পঞ্চমূল তাহলে 5টা মূল আসবে, যদি বলি ষষ্ঠ মূল তাহলে 6টা মান আসবে। আর বর্গ মানে কত পাওয়ার 2, তার মানে ওইখানে বর্গমূল মানে 2টা মান আসবে। আর 2টা মান আমরা কীভাবে চিন্তা করতে পারি, মানে বর্গমূল করলে যে মানটা আসবে ওইটার আগে আমাদের প্লাস এবং মাইনাস দিতে হবে। আর একটা জটিল সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাইছি। তো এতটুকু জিনিস আমার জানার পরে এই আর বাকি কোনো কিছু থাকে না। যত প্রকার বেসিক আলোচনা আছে আমি গত 2 ভিডিওতে আলোচনা করছি, এককের ঘনমূলটা বাকি ছিল এটা এবং ওমেগা সংক্রান্ত বিষয়গুলো আমি দেখাইছি। এখন আমরা চাইলে সরাসরি ম্যাথে ঢুকতে পারি। তো আজকে আমি এই ওমেগা সংক্রান্ত বিষয়গুলো থেকেই কি কি ম্যাথ পরীক্ষায় আসে সেটা দেখাবো। তো এই কারণে আমি অনুশীলনীতে চলে যাইতেছি। অনুশীলনীতে আসছে যেমন এই যে একটা ম্যাথ আসছে আমার এখানে, এটা আমার রাজশাহী 14 সালে আসছিল। এখানে বলছে এ সমান হচ্ছে হাফ -1 প্লাস রুট -3, বি সমান হাফ -1 রুট -3, এরকম দেখাইতে বলছে যে এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4 ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। এটা সমান আমরা কত লিখতে পারি, এটা সমান এখানে আমার এ দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু জানি ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2, তার মানে এটাকে আমরা লিখতে পারি ওমেগা, মানে এর জায়গায় আমরা ওমেগা লিখতে পারি, আর মাইনাস থাকলে সেটাকে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি লিখব, এর জায়গায় লিখবো ওমেগা, বির জায়গায় লিখবো ওমেগা স্কোয়ার।
লেফট হ্যান্ড সাইড a4 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4, তাহলে এটা ওমেগা, ওমেগার পাওয়ার 4, আর এ মানে ওমেগা, ওমেগার পাওয়ার স্কোয়ার, বি মানে ওমেগা স্কোয়ার, আর পাওয়ার 2 মানে ওমেগার পাওয়ার 4 এরকম। আর ওমেগা স্কোয়ারের পাওয়ার 4 মানে ওমেগার পাওয়ার 8। ওমেগার পাওয়ার 4 মানে কত? 3 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ হয় 1 মানে ওমেগা। আর এখানে ওমেগার পাওয়ার 6, 6কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হয় 1। আর ওমেগার পাওয়ার 8 মানে কত? 3 দ্বারা ভাগ করলে হয় ভাগশেষ 2 মানে ওমেগা স্কোয়ার। আর এই তিনটা মূলের যোগফল কত আমার? 0। একদম সহজ। ওমেগা সংক্রান্ত যে ম্যাথগুলো আসে সেগুলা অনেক সহজ। এখানে আমাদের আর ম্যাথ যেগুলো আসে এরকম, সেগুলা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগার পাওয়ার 4, 1 মাইনাস ওমেগার পাওয়ার 8, 1 মাইনাস ওমেগার পাওয়ার 10। 10 দিছে এখানে, আর মনে হয় একটু মিস্টেক আছে, তারপরেও দেখি একটু মনে হয় মিস হইতে পারে আর কি, সম্ভাবনা আছে। যাই হোক, আমি এটা জায়গায় করি, যদি না মিলে তাহলে ওখানে 16 দেওয়া করবো 10-এর জায়গায়। আমার অ্যান্সার এটা 9 হবে। না, এটা বলছে যে প্রমাণ করো এত ইকুয়াল 9, তার মানে এটা আমার লেফট হ্যান্ড সাইড এটা সমান আমার 9 প্রমাণ করতে হবে। তাহলে আমি 1 মাইনাস ওমেগা স্কোয়ার দিলাম, 1 মাইনাস ওমেগার পাওয়ার 4 মানে ওমেগা, এটা আমরা দেখছি। 1 মাইনাস ওমেগার পাওয়ার 8 মানে কত? ওমেগা স্কোয়ার। আর এখানে হয় 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা। আচ্ছা, যাই হোক, এখানে 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা লিখতে পারি 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম হবে। আর এটার ক্ষেত্রে হবে আমার ওমেগার পাওয়ার 4 হবে, ওমেগার পাওয়ার 4 মানে ওমেগা। এখন 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটার লেখা যায়। আচ্ছা, আমরা সূত্র শিখছিলাম কি, উপরে একটু দেখায় দেই। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0। তাহলে 1 প্লাস ওমেগা সমান কত হবে? অবশ্যই মাইনাস ওমেগা স্কোয়ার হবে। আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হবে? মাইনাস ওমেগা হবে। আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত হবে? অবশ্যই মাইনাস 1 হবে। একটা মনে রাখলে কিন্তু আর বাকিগুলো নির্ণয় করা যায়। আমার শুধু মনে রাখতে হবে এটা, এই সূত্রটা আমার মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পারতাছি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, আর এখানে হয় মাইনাস 2 ওমেগা, তার মানে কি হইলো? মাইনাস 3 ওমেগা। এখানে একইভাবে করলে মাইনাস 3 ওমেগা স্কোয়ার, মাইনাস 3 আর মাইনাস 3 গুণ করলে হবে আমার, গুণ করলে হবে 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস 9। আর ওমেগা আর ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব মানে 1, আর 1টা 9টা গুণ করলে 9। তাহলে আমার কিন্তু অ্যান্সার মিলে গেছে। এইভাবে আমরা ওমেগা সংক্রান্ত যে কোনো প্রমাণ আমরা করতে পারি। লাস্ট আজকে এই ম্যাথটা দেখাবো, এটা বেশ অনেকবার আসছে, এটা আমার ম্যাথ অনেকবার আসছে ওমেগা সংক্রান্ত এই ম্যাথ। আমি এটা দেখাই, এটা হচ্ছে -1 প্লাস √-3 পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 4, এটার সমান আমার -16 প্রমাণ করতে হবে। এটার সমান কত আমার? -16। আচ্ছা, আমার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে ওইটা আগে লেখা, আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি আর 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি কোনো মানের চেঞ্জ হবো?
আমরা কিন্তু সবাই এতটুকু বুঝি যে এটার মানের কোনো চেঞ্জ হয় না। আমরা একই জিনিসকে যদি একটা জিনিস দ্বারা গুণ করি, ভাগ করি, তাহলে ওইটার মানের কোনো চেঞ্জ হয় না। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এই কাজটুকু করে পাওয়ার 4 দিলাম। আবার এইখানেও আমরা কি করব, 2 ইন্টু -1 -√-3 ডিভাইডেড বাই 2, এটার পাওয়ার আমরা 4 দিলাম। এটা করার পরে আমরা বলছিলাম এই মানটা কার, এই মানটা হচ্ছে ওমেগা। ওমেগা মানেই -1 +√-3 ডিভাইডেড বাই 2। তো এটার থেকে আমরা ওমেগা দিতে পারি, আর এটার পাওয়ার কত 4। আর 2 আমরা -1 -√-3 ডিভাইডেড বাই 2, এটার জায়গায় আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার, এটার পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে 16, ওমেগার পাওয়ার 4 প্লাস 16 ওমেগার পাওয়ার 8। এখন ওমেগার পাওয়ার 4 মানে কত, ওমেগা। 16 ওমেগার পাওয়ার 8 মানে কত, ওমেগা স্কোয়ার। এবার 16 কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1। -1 টা 16 গুণ করলে হয় -16। তো এটাই আমার প্রমাণ করতে বলছিল যে এত এর মান হচ্ছে -16। তো এইভাবে আমরা ওমেগা সংক্রান্ত যখন আমি যে ম্যাথটা বোঝাইলাম, এটা আমার কতবার আসছে পরীক্ষায়। এটা এই যে বর্গীয় জ নাম্বার এই ম্যাথটা, এটা আমার ঢাকা বোর্ড 9, চট্টগ্রাম বোর্ড 10, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড 12, কুমিল্লা বোর্ড 10, 13, 16, যশোর বোর্ড 13, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 14। আমি বলতে পারি এগুলা তো আসলে 14, 15, 16 সালের পরে আর আসে নাই। তার মানে 9 বছর পার হয়ে গেছে, আমরা এরকম মনে করতে পারি, কিন্তু আসলে কিন্তু তা না। এটা বেশ অনেক আগের বই এটা, এই কারণে এখানে সালগুলো ওঠে না। এটা 25-এ এটা বই দেখা পড়েছে, তাহলে কি হবে, এটা 17, 18 সালের বই এটা, এই কারণে সালগুলো উঠে নাই। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে যে আমি একটু ধরায় দিই, তাহলে এই যে 16 নাম্বারে বেশ অনেকগুলা, এই যে আমার এই পাশে আবার এই যে ম্যাথ আসছে, কোনটা কত সালে কতবার করে আসছে, এই জিনিসগুলো দেখাই যাইতেছে। তো এগুলো আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে ওমেগা সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। আমরা সামনের ক্লাসে এই যে বর্গমূল নির্ণয় থেকে শুরু করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে a+ib আকারে প্রকাশ এগুলো পরীক্ষায় আসে নাই, একবারও আসে নাই। আমরা বর্গমূল নির্ণয় করব, ঘনমূল নির্ণয় করব, তারপরে যে পোলার আকারে প্রকাশ এগুলাও আসে নাই। তো যেগুলো পরীক্ষায় আসে ওইগুলো আমরা আর আগামী 1টা বা 2টা ক্লাসের মাধ্যমে জটিল সংখ্যা নামক অধ্যায়টি কমপ্লিট করব, শেষ করব। আর সবার কাছে রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।